কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তাহলে কেমন যেন পুরো মানব জাতিকে হত্যার সমতুল্য হয়। এই বিষয়টা কতটুকু জি, এটা তো আর মানে পরিষ্কার বক্তব্যের মধ্যে খুব ব্যাখ্যা করবার দাবি রাখে বলে আমার কাছে মনে হয় না। আয়াতে কারিমার মানে মূল যে দাবি বা যে মূল বক্তব্য সেটি হচ্ছে এই যে মান কাতালা নাফসান বিগার নাফসিন আবু ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এবং দুনিয়াতে ফাসাদ করে সে যেন গোটা পৃথিবীর মানবতাকে যেন হত্যা করে ফেললো। খুবই সুন্দর একটি আয়াত ভাই বলেছেন, ধন্যবাদ আপনাকে। যে আজকে আমরা মানুষের পৃথিবীতে সব জিনিসের দাম বেশি, কিন্তু সবচেয়ে মূল্যহীন মানুষের জীবন। একটা মানুষকে 10 টাকা 5 টাকার জন্য মানুষ হত্যা করে ফেলে, একটা মানুষকে মানে সামান্য কথায় কথায় মানুষকে হত্যা করে ফেলে। আজকে আমরা সাম্প্রতিক দেখলাম যে কিভাবে মানুষের একটা যুবক ছেলে সে সাহস করেছে, ঠিক আছে আমি প্রতিবাদ করছি, তুই পারলে আমাকে হত্যা করতো। তো দেখুন এটা একটা স্বাভাবিক। কেউ আর ফতুয়া দিচ্ছেন যে এইভাবে করে জীবন দেওয়া যায় না। আর এবার সে তো জীবন দেওয়ার জন্য এরকম করেনি, সে বলছে যে আমি মানে পারলে তুমি আমাকে মারো। আমরা বলি না সময় আমাকে এই করছো, পারলে একটা দাও দিয়ে আমাকে দাও। তো সে কি চাচ্ছে যে তাকে একটা ঘুষি দেখ, সেটা প্রতিবাদ করছে, প্রতিবাদ স্বরূপ বলে পারলে তুমি আমাকে একটা দাও তো দেখি, তুমি আমাকে কি করতে পারো দেখি। তো মানুষ এরকম প্রতিবাদ করে না, সেই ছেলেটাও কিন্তু একইভাবে প্রতিবাদ করছে যে পারলে তুমি আমার বুকের মধ্যে দাও, কিন্তু তাই বলে আপনি গুলি করে দিলেন। এখন মজার ব্যাপার শেখ, আমি একজন আলেমের বক্তব্য দেখলাম, উনি বলতেছেন যে এরকম বুক পেতে দিতে পারলো এ তো ভালো কাজ করো না, এ তো ইসলামের কোনো নাই এভাবে জীবন নিজের আত্মাহুতি দেওয়া, নিজের জীবন দেওয়া। সে কিন্তু একথা বলছে না যে গুলিটা করলো সে অন্যায় করেছে, একথা সে বলছে না। গুলিকারী বা হত্যাকারী ব্যক্তির সে নিন্দা জানাচ্ছে না, সে নিন্দা জানাচ্ছে যে ছেলেটা সাহস করে বুক ওপেন করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। এই জন্য আমরা বলছি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করার সাবিল। অতএব এটা আল্লাহ তাআলা এটা বলেছেন, অতএব এটা আমরা খেয়াল রাখি কোনো মানুষের জীবন সংহার যেন আমরা না করি।